সন্ধ্যা নামার আগেই পাহাড়টা আবছা কুয়াশায় ঢাকা পড়েছিল। চারপাশে হিমশীতল বাতাস বইছিল, আর সূর্যের আলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল পাহাড়ের বুকের মধ্যে। রায়ানগাঁও গ্রামের এই অঞ্চলটাতে সন্ধ্যার পর মানুষ বেরোয় না, এমনকি কুকুরও দূরে ঘুরে বেড়ায় না। কিন্তু এই কথাগুলো জানার পরও ৫ বান্ধবী লিলি, রিমি, ঐশী, শিলা আর তৃষা একসাথে বেরিয়েছিল এক পাহাড়ি ট্রিপে। ওরা পড়ত একই বিশ্ববিদ্যালয়ে, কলকাতা থেকে দূরের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে। এই প্রোগ্রামের শেষ বর্ষে এসে সবাই সিদ্ধান্ত নিয়েছিল, জীবনের ব্যস্ততার আগে একবার পাহাড় ঘুরে আসা দরকার। রিমি, যাকে সবাই ডেয়ার ডেভিল বলে ডাকত, এই পরিকল্পনার মূল উদ্যোক্তা। তার ইনস্টাগ্রামে আনট্রাভেল ট্রেইলস নামে একটা পেজ ছিল, যেখানে সে কম পরিচিত জায়গাগুলোর রিভিউ দিত। রিমি বলেছিল, রায়ানগাঁও ট্রেইল এখনও কেউ কাভার করেনি। আমাদের ছবি আর ভিডিও ভাইরাল হবে। হোমস্টে যেখানে ছিল, তার মালিক ছিলেন একজন বৃদ্ধা, মেঘলা দিদিমা বলে পরিচিত। তিনি খুব একটা কথা বলতেন না, তবে প্রথম দিনেই ওদের উদ্দেশ্যে বলেছিলেন, মেয়ে মানুষের দল বিকেলের পরে পাহাড়ে যাবে না, আর বন্ধারা ট্রেইলের কথা কল্পনাও করবে না। সেখানে কিছু আছে যা মানুষকে ফিরতে দেয় না। মেঘলা দিদিমার কথা শুনে ঐশী একটু অস্বস্তি বোধ করলেও বাকিরা হাসাহাসি করে উড়িয়ে দেয়। ভূতের গল্প পাহাড়ে গেলে এমন পাওয়া যায় বলে রিমি হেসে উড়িয়ে দেয় বিশ্বাসটা। বিকেল ৪টা নাগাদ ওরা বেরিয়ে পড়ল। সূর্য তখন ঢলে পড়ছিল। ট্রেইলটা একেবারে জঙ্গলের ভিতর দিয়ে গেছে, ঝিরিপথ পেরিয়ে ঘন বাঁশবনের মধ্য দিয়ে। প্রথম আধা ঘণ্টা যেন স্বপ্নের মতো কেটেছিল, পাখির ডাক, ঝিরির শব্দ আর ঠান্ডা বাতাস। তৃষা আগেই বলে রেখেছিল সে ঝর্ণার ছবি তুলবেই। সবার আগেই সে ছুটে গিয়েছিল সামনের দিকে। একটা বাঘ ঘুরতেই সবাই লক্ষ্য করল তৃষা নেই। রিমি চিৎকার করে ডাকতে লাগল, তৃষা, তৃষা, কোথায় গেলি? কোনো সাড়া নেই। ওরা চারদিকে ছুটোছুটি করতে লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে চারপাশের পরিবেশই বদলে গেছে যেন। আগের চেনা গাছগুলো কোথাও নেই। বাতাসের শব্দটা যেন এক ধরনের ফিসফাসে পরিণত হয়েছে। হঠাৎ শিলা বলল, ওই দেখো, ওটা ধোঁয়া নাকি? অদ্ভুত এক সাদা কুয়াশা ছেয়ে আসছিল সামনের দিক থেকে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কুয়াশার মধ্যে একটা অবজব যেন ভেসে উঠল, চুলে ধুলো, চোখ দুটো নেই, ঠোঁট রক্তাক্ত, আর মুখে এক অস্বাভাবিক হাসি। পর মুহূর্তেই শিলা যেন কারো টান খেয়ে সামনে এগিয়ে গেল। আর তারপর আর তাকে দেখা যায়নি। লিলি, রিমি আর ঐশী তখন আতঙ্কে হতবাক। হঠাৎ ঐশী মাটিতে লুটিয়ে পড়ল। শরীর কাঁপছে, মুখ থেকে গলা চিরে যেন কেউ বেরিয়ে আসছে এমন আওয়াজ। সে বলল, তারা আসছে। তারা আমাদের সাথে খেলতে চায়। তারা আমার ভিতরে ঢুকেছে। রিমি আর লিলি প্রায় জোর করে ঐশীকে টেনে নেয়ার চেষ্টা করে, কিন্তু ঐশীর শরীর তখন এক অদ্ভুত শক্তিতে ভারী হয়ে গেছে। তারপরই সে আবার ঠান্ডা হয়ে গেল। চোখ খুলে তাকিয়ে বলল, এখন সে এসেছে। বিনু। ওরা যতদূর পারল দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করল। হঠাৎ একটা কুঁড়েঘর দেখতে পেল। ভেতরে একটা আগুন জ্বলছে, আর আগুনের পাশে বসে আছে সেই বৃদ্ধা, যাকে আগেও দেখেনি। সে কাপা গলায় বলল, তোমরা ওকে ডেকে তুলেছ। সে এখন মুক্ত, আর ফিরে যাবে না। এরপর লিলির আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরল, সে ছিল হাসপাতালে। নার্স বলল, আপনাকে একা পাওয়া গেছে পাহাড়ের নিচে, অচেতন অবস্থায়। ৩ দিন হয়ে গেছে। পুলিশ তদন্তে নামে। কিন্তু তারা যে ট্রেইলে গিয়েছিল, সেই বন্ধারা ট্রেইলের অস্তিত্ব নেই। মানে ছিল, কিন্তু সেটা ১ নয় ২ সালে এক পাহাড় ধসে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেই বছর একটা স্কুল ট্রিপে কয়েকজন ছাত্রছাত্রী মারা যায়। একজন মেয়ের, বিনু, দেহ পাওয়া যায়নি, সে নিখোঁজ ছিল। বলা হয় তার আত্মা নাকি থেকে গেছে সেই ট্রেইলে। তাকে কেউ জাগিয়ে তুললে সে অন্যদের শরীর ব্যবহার করে বেঁচে থাকে। হাসপাতাল থেকে ফেরার পর লিলির মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। সে কথা কম বলে, আয়নার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। রাতে উঠে হাঁটে, ফিসফিস করে কথা বলে। এক রাতে সে তার ডায়েরিতে লিখে যায়, আমি ফিরে এসেছি। ওরা নয়। আমি একা ছিলাম না। আমি আর লিলি না। আমি এখন ও। পরদিন সকালে লিলি আর ঘরে ছিল না। শুধু তার খাটের পাশে রাখা ছিল একটি পুরনো ছবি। ৫টি মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখ নেই। ছবির পেছনে লেখা, তারা ফিরে আসেনি। তারা এখনও ট্রেইলে আছে। আর কেউ আসবে, তাও একা নয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে নিন এমন আরও ভৌতিক গল্প পেতে।